আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করব নারকেলের পুলি পিঠা। এই পিঠাটা বিভিন্নভাবে তৈরি করা হয়, তবে আমার মনে হয় এই পিঠাটা এভাবে তৈরি করলে খেতে বেশ দারুণ লাগে। এই পিঠাটা 1 মাসেরও বেশি সময় এভাবে তৈরি করলে সংরক্ষণ করা যায়। চলুন তাহলে দেখে নিই। পিঠা তৈরি করার জন্য প্রথমে নারকেলের পুর তৈরি করব। এর জন্য এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি ভাজা চালের গুঁড়া। যে ভাত খাওয়ার যে চাল আছে ওই চালগুলো ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি। এভাবে ভাজা চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করলে খেতে বেশ দারুণ লাগে। শুধু নারকেল দিয়ে ওই পিঠাটা তৈরি করা যায়, তবে এভাবে নারকেলের সাথে চালের গুঁড়াটা দিলে পিঠাটা আরও বেশি ভালো লাগে। আর এখানে নিয়েছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। এই জিরা গুঁড়াটা দিলে অন্যরকম একটা সুন্দর ফ্লেভার আসে। এটা সম্পূর্ণ অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারেন। এখন প্রথমে নারকেলটা একটু হালকা ভেজে নেব, এতে করে নারকেল থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে। নারকেলটা কিছু সময় একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন এটাকে একটা সাইডে রেখে একই প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি, আর দিয়ে দেব 1.5 কাপ চিনি। দিয়ে শিরা তৈরি করে নেব। এই শিরাটা একটু ঘন করে তৈরি করতে হয়। কিছু সময় জাল করে শিরাটাকে ঘন করে নেব। যখন শিরাটা হাত দিয়ে এরকম করলে একটু আঠালো হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে এটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। বেশি জাল করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। যখন এরকম একটু আঠালো হয়ে আসবে তখন এর ভিতর অ্যাড করতে হবে ভাজা চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরা গুঁড়া। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই পিঠাটা এভাবে তৈরি করলে খেতে বেশ দারুণ লাগে এবং 1 মাসেরও অধিক সময় পর্যন্ত সংরক্ষণ করা যায়। এ পর্যায়ে দিয়ে দেব ভাজা নারকেল। নারকেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় চুলার হিটটা একবারে লোতে রাখতে হবে, তা না হলে এগুলো শক্ত হয়ে যাবে এবং পুড়ে যাওয়ার ভয় থাকবে। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে তারপরে নামিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এখন এগুলোকে হাত দিয়ে এরকম লম্বা লম্বা করে নেব নারকেলের পুরগুলো, এতে করে পিঠা তৈরি করতে অনেক সুবিধা হবে। এভাবে করে আমি সবগুলো নারকেলের পুর থেকে এরকম লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে আটা সিদ্ধ করে নেব। এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন পানির বলক চলে আসছে তখন এর ভিতর দিয়ে দেব 2 কাপ আটা। আটাটা দিয়ে অনবরত নাড়তে হবে। আটাগুলো আমি একটু শুকনো শুকনো করে সেদ্ধ করে নেব, কারণ এর ভিতরে আমি ডিম অ্যাড করব, এর জন্য। এখন আটাটা চুলা থেকে নামিয়ে নেব। যারা আমার ভিডিওটি দেখছেন সবার কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি প্লে করলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে ওয়াচ টাইম কাটা যায়। এতে করে আমারও ক্ষতি, আপনারও ক্ষতি। যখন আটাটা একটু ঠান্ডা হয়ে গেছে তখন এর ভিতর 2টা ডিম অ্যাড করছি। ডিমটা অ্যাড করার পর আটাটা একটু আঠালো হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই। এটা একটু ভালোভাবে মাখিয়ে তারপর এর ভিতর অল্প অল্প করে তেল অ্যাড করব আর মাখাবো। একটু সময় নিয়ে আটাটা মাখাতে হবে। তেলগুলো একবারে না দিয়ে এরকম অল্প অল্প করে দিয়ে মাখালে আটাটা অনেকটা সফট হয়। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আটাটা কতটা সফট হয়েছে। এখন এর থেকে কিছুটা আটা নিয়ে আমি এরকম বড় একটা রুটি তৈরি করে নেব। এর জন্য একটা বোর্ডে কিছুটা গুঁড়া দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা বেশি একটা পাতলা হবে না, আবার মোটাও হবে না, এরকম। এখন একটা স্টিলের গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। এখন নারকেলের পুরটা দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব।
এই পিঠাটা তৈরি করা খুবই সহজ, হাত দিয়ে এরকম একটু ডিজাইন করে তৈরি করে নিলেই পিঠাটা তৈরি হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর ভিতর তেল দিয়ে পিঠাগুলো ভেজে নেব। পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হলে পিঠাগুলো দিয়ে দেব। দিয়ে পিঠাগুলো একটু নেড়ে চেড়ে লো টু মিডিয়াম হিটে রেখে পিঠাগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। বেশি গাঢ় করার প্রয়োজন নেই। এখন পিঠাগুলো তুলে নিচ্ছি তেল থেকে। এভাবে এই পিঠাটা তৈরি করে 1 মাসেরও অধিক সময় পর্যন্ত সংরক্ষণ করা যায়। এই পিঠাটা একবারে মুচমুচে, খেতেও অনেক টেস্টি। অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।